আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 কাপ চিরা এবং 2টি ডিম দিয়ে মুখরোচক একটি নাস্তার রেসিপি। মাত্র 10 মিনিটে সকালে কিংবা বিকালে আপনারা খুব সহজেই এই নাস্তাটি তৈরি করতে পারেন। যে কেউ পছন্দ করবে চিরার এই নাস্তাটি। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং বলে আমি 2 কাপ চিরা নিয়ে নিলাম। চিরার পরিমাণটা আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন এই চিরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি চিরাগুলোকে 4 থেকে 5 বার ধুয়ে নিব। চিরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার মধ্যে আমি পানি দিয়ে দিব যেন চিরাগুলো পানির মধ্যে ডুবো থাকে এই পরিমাণে। তারপর 5 মিনিট রেখে দিব। 5 মিনিট এভাবে রেখে দেওয়ার পর পানিটা আমি ভালোভাবে জড়িয়ে নিয়েছি। এক্সট্রা যেন পানি না থাকে এদিকটা খেয়াল রাখতে হবে। আর ঠিক এরকম ঝরঝরে করে নিতে হবে চিরাগুলোকে। এখন আমরা চলে যাব মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম রান্নার তেল। আমি আগে থেকে 2টি ডিম ভেঙে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমগুলো দিব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এখন এই ডিমটাকে ভেজে নিব। ডিমটাকে এভাবে ভেঙে গুঁড়ো করে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর 2 মিনিট ভেজে নিলে কিন্তু আমাদের এখানে ডিমটা ভাজা হয়ে যাবে। আর ডিমটা কিন্তু অবশ্যই এরকম ভেঙে গুঁড়ো করে নিতে হবে। আমাদের ডিমটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম। এখন আমি এই প্যানটায় আবার চুলায় বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেল 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিব। একদম যে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে তা না, হালকা একটু কালার হলেই হবে। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন হালকা এরকম একটু কালার চলে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি। তবে ঝালের পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি এখানে গাজর। আমি এখানে মাঝারি সাইজের একটা গাজর কুচি এখানে দিয়ে দিলাম। গাজর কুচিটা আপনাদের পছন্দ মতো চিকন লম্বা করে বা এইভাবেও দিতে পারেন। গাজর কুচিটা দেওয়ার পর আমি মিনিট খানিক এভাবে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিব এখানে কাজু বাদাম। আমি এখানে 2 টেবিল চামচ কাজু বাদাম দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ চীনা বাদাম। আপনারা যে কোনো একটা বাদাম এখানে ব্যবহার করতে পারেন। বাদামগুলো দেওয়ার পর মিনিট খানিক ভেজে নিতে হবে। বাদামগুলো দেওয়ার পর আমি মিনিট খানিক ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে কিশমিশ। আমি এখানে 2 টেবিল চামচ কিশমিশ দিয়েছি আর লবণ সামান্য। এখন এই সবগুলো একত্রে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব এখানে 1 চিমটি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ার পরিমাণটা এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, তবে এটা অপশনাল। আপনারা যদি পছন্দ না করেন এখানে বাদ দিতে পারেন। দিলে খুব সুন্দর একটা কালার আসে, তাই আমি 1 চিমটির মতো হলুদ গুঁড়া এখানে দিয়ে দিলাম। এখন যে আমরা চিরাগুলো রেখেছিলাম সেই চিরাগুলো দিয়ে দিলাম। সব কিছু একত্রে নেড়ে মিশিয়ে নিতে হবে। আর একটু খেয়াল করুন, ঠিক এভাবে নাড়তে হবে, না হয় কিন্তু চিরাগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে, ভেঙে যাবে, জড়জড়ে হবে না। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখে রান্না করছি। তারপর দিয়ে দিচ্ছি আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম, ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। আর এভাবে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করব। 3-4 মিনিট রান্না করলেই হবে। 3 মিনিট রান্না করার পর ঠিক এই পর্যায়ে এসেছে। আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আমি এখানে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে কিন্তু এই চিড়ার পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই চিনিটা দিবেন। আর পছন্দ না করলে এখানে চিনিটা বাদ দিতে পারেন। তারপর শেষের দিকে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ ঘি। ঘিয়ের ফ্লেভারটা এই চিড়ার পোলাওতে কিন্তু অনেক ভালো লাগে। ঘিটা দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে এখানে একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। অল্প সময়ে চিড়ার এই পোলাওটা রান্না করা যায়। সকালে কিংবা বিকেলের নাস্তায় আপনারা তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই চিড়ার পোলাও। আশা করি রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন।